চোখের সামনে নিজের গর্ভধারিণী মাকে নির্মমভাবে হত্যা করে প্রতিপক্ষরা। এরপর ছেলে মহিবুল্লাহকে একা পেয়ে তার উপরও চলে অমানবিক নির্যাতন। পিতৃহারা মহিবুল্লাহ চোখের সামনেই মাকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। মা সামনে দাঁড়াচ্ছে, দেখলাম মা টাস করে ফিরে গেল, দেখলাম মানে চোখের পলকের ভিতরে। হৃদয় বিদারক এই ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, জমিজমা বিরোধের সূত্র ধরে মহিবুল্লাহ ও তার মায়ের উপর দেশীয় অস্ত্র নিয়ে দলীয় আক্রমণ করা হয়। এমনকি মহিবুল্লাহর প্রতিবন্ধী ভাইকেও আঘাত করেন প্রতিপক্ষরা। তো আগের থেকেই ও বলছে, আব্দুল আলী বলছে যে আমার ছোট ভাই 3 গেড়ে দিয়ে মারাবো, পাও কাটিয়ে এলাবো, দরকার হয় মারিয়ে এলাবো, যত টাকা লাগে আমি দেবো। আর আজকের ওই জায়গাতে কান্তি যায়, তখন দেখছি রক্ত পুরো সারা শরীর ভরা মহিবুল্লার ওর মার। আর আমার আরেকটা বাইক আছে আরমান, ওরও এই জায়গায় কালির মতন বাড়ি লাগছে, কয়েকটা বাড়ি দিছে, গুলি মুলি উঠছে। একটা প্রতিবন্ধী ছেলে মহিবুল্লার ভাই, তারেও মারছে, তারও দেখেন এই জায়গা আছে। এ বিষয়ে মহিবুল্লাহ জানান, স্থানীয় সালিশে রায় তাদের পক্ষে আসে এবং আদালতেও তাদের পক্ষে রায় আসে। তারপরেও প্রতিপক্ষরা জমি বেদখলের চেষ্টা করে যাচ্ছিল। আমাদেরকে জায়গা পাবে এই দাবি জানালে আমাদের এখানে গ্রামে বিশাল এক সালিশির ব্যবস্থা করা হয়। সেই সালিশিতে আমাদের পক্ষে রায় দেয়, ওদেরকে বলে কি তোমরা যদি জায়গা তোমাদের মনে হয় পাবো, তোমরা আদালতকে এসে জায়গা পাবে। ওরা আমাদের জায়গায় এসে বেদখলের হুমকি প্রদান করে। আমার আব্বা ফৌজদারি 144 যারা মামলা দায়ের করে, ওই সেই মামলায় 2022 সালে আমাদের পক্ষে রায় আসে। তারপরেও ওরা ওই জায়গা দখলের চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি মধ্যপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মৃত শরীফুলের স্ত্রী নাহিদা বেগমের সাথে একই গ্রামের আব্দুল কাদেরের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মহিবুল্লাহর মা নাহিদা বেগম সংবাদ সম্মেলন করলে ক্ষিপ্ত হয়ে 1 ফেব্রুয়ারি রাতে প্রতিপক্ষ আব্দুল কাদের ও তার ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিবুল্লাহ শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়। মা আর ওই ছেলেটা আর কেউ না, আরে এলো চাচা, আর চাচা তো ভাই আর একজন বাড়ি না, একটা চাচা ভাই চাচা বাড়ি। তারা পরে শুনছে চিল্লে তারপরে লোক এসেছে, আর আমরা পরে শুনি তারপরে আসছে। আমরা যখন শুনছি তখন হলো ভ্যানে উঠে নিয়ে যাচ্ছে। এতে মা ও ছেলে মারাত্মক আহত হলে আত্মীয় স্বজনরা তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাহিদা বেগমকে মৃত ঘোষণা করেন। আজকের আমার ডিউটিকালীন সময়ে নাহিদা একটা বয়স আনুমানিক 50 বছর এরকম একজন ভিকটিম, উনি মৃত অবস্থায় হসপিটালের জরুরি বিভাগে এসেছেন। তার মাথায় একটি আঘাতের চিহ্ন পেয়েছি। আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে ইনফর্ম করেছি। ছেলে মহিবুল্লাহ গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ এক বিবৃতির মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।